প্রেম কেন সবসময় যৌনতা খোঁজে, অন্ধকার খোঁজে? দেহের মাঝেই কেন সবসময় প্রেম হারায়? যে প্রেম দেহ খোঁজে, অন্ধকার খোঁজে, সেটা বোধহয় প্রেম না, লালসা। আপনি প্রেম করেননি? আমার প্রেম হয়েছিল অভাবের সাথে। ছোটবেলায় এলাকা ঘুরে ঘুরে টিউশন করাতাম। যে বয়সে প্রেমিক প্রেমিকারা বাবার পকেট কেটে সাইবার ক্যাফেতে যেত, সারা রাত প্রেম করত, সে বয়সে আমি বাবার পকেটে টাকা গুঁজে দিতাম, যেন বাবা অফিস থেকে ফেরার সময় হেঁটে না ফেরে, অফিসে কিছু খেয়ে নেয় ভালো মন্দ। বাবা মারা যাওয়ার পর আর কিছুই হলো না ঠিকঠাক। পড়াশোনা শেষ করলাম, একটা চাকরিও করলাম, চাকরিটাও ভালো ছিল না। এত অনিশ্চয়তায় প্রেমটা করব কখন বলেন? আমার তো প্রেম হয়েছিল অভাবের সাথেই। আমার মন ভালো করতে যেয়ে আপনি আপনার সারাটা দিন নষ্ট করলেন, এটা কি ঠিক হলো? চলেন বাড়ি ফেরা যাক। না, আমি 3 দিনের ছুটিতেই আছি। আমি তো ভেবেছিলাম ক্যান্সারটা আমারই হয়েছে। ফোন কে করেছিল, ভাবি? আরে না, বিয়ে করিনি। প্রেম করেছিলাম একটাই, ক্লাস 8-এ। ওই একটাই শুরু, একটাই শেষ। কেন শেষ কেন? ধোকা। আমি ভালোবেসেছিলাম তাকে, কিন্তু সে ভালোবেসেছিল একসাথে দুজনকে। কি একটা অবস্থা বলেন তো। ফোন করছে আমার বেস্ট ফ্রেন্ড সাইমন। তার বিয়ে, এখন সেই বিয়েতে যাওয়ার জন্য জোরাজোরি করছে। তো আপনি বিয়েতে যাচ্ছেন না? বন্ধুদের মধ্যে সবাই বিয়ে করে ফেলেছে, আমি আর সাইমন বাকি ছিলাম শুধু। সাইমনও বিয়ে করে ফেলছে। তো বিয়ে করবে না? করলে করবে, আমি ওসব বিয়ে শাদিতে যাওয়ার মধ্যে নেই। কেন? আরে, বিয়েতে সব বন্ধুরা জোড়ায় জোড়ায় আসবে, একটা হ্যাপি কাপল ফেস নিয়ে ঘুরে বেড়াবে, অসহ্য লাগবে। আর হয় না যে দেখা হলেই বিয়ে সংক্রান্ত, বিয়ের উপকারিতা নিয়ে নানান রকম লেকচার দেবে, একদম সোলমেট পেয়ে গেছি এরকম একটা ভঙ্গি ধরে থাকবে। একটু আলাদা হোক, একজন আরেকজনের নামে দুর্নাম করছে। বিয়ের নামে সবাই অ্যাডজাস্টমেন্ট করে যাচ্ছে জাস্ট। নবনী, আপনাকে একটা প্রশ্ন করি। ধরুন আপনাকে যদি অপশন দেয়া হয়, আপনি কত বছর বাঁচতে চান, কতদিন বাঁচবেন? জানি না, 65 বছর। 65 বছর? এতদিন বেঁচে কি করবেন? মরতে আমার ভয় লাগে, কিন্তু যখন জানলাম ক্যান্সার ফার্স্ট স্টেজ, তখন আর ভয় করছে না। হঠাৎ করেই মনে হচ্ছে থতমত জ্যামে আটকে থাকা শহরটা ভীষণ সুন্দর, বাস বোঝাই করা মানুষের ভিড় ভীষণ সুন্দর। এখন আর রাতে বাসে যাওয়ার সময় কুকুরগুলোকে দেখলে ভয় লাগবে না। জীবনের জন্য এত মায়া কাজ করছে, এই শহরটার জন্য একটা অন্যরকম ভালোবাসা কাজ করছে। মনে হচ্ছে আর কিছুদিন বাঁচলে জীবনের অর্থ খুঁজে পেতাম। নবনী, আপনার সাথে আমি যতক্ষণ কথা বলছি, আমি শুধু আপনার 21 বছরের না পাওয়ার গল্পগুলোই শুনলাম। অনেক অভিযোগ অনুযোগে আপনি একদম ক্লান্ত হয়ে গেছেন। এই বাকি সময়টুকু নিজের জন্য বাঁচার চেষ্টা করুন, দেখবেন জীবন অনেক সুন্দর। ছোট ছোট অনেক সুখ খুঁজে পাবেন। আর মৃত্যুর আগে যখন আপনার চোখের সামনে ছোট্ট জীবনটা আসবে না, দেখবেন সেটা অনেক বড়। আপনার না সিগারেট খাওয়া নিষেধ? আমি সুখের বিনিময়ে মৃত্যুকে বেছে নিয়েছি।
ভাবছি চাকরি ছেড়ে দেব, সন্ন্যাস জীবন নেব, এ শহর ও শহর ঘুরে বেড়াবো, আর জীবনকে দেব কতিপয় সুখের খোঁজ। বেশ, তাহলে আমাকেও দিন। স্বেচ্ছায় মৃত্যু কামনা যদি সুখ হয়, তাহলে আমিও দিব সুখটান। খুবই ভুল এক্সাম্পল দেওয়া হয়েছে। ও, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নিজের ক্ষতি করে কোনো সুখ নয়। আচ্ছা নবনী, নবনী, আপনাকে একটা কথা বলি। আপনাকে টিপ পড়লে অনেক সুন্দর লাগবে। কিভাবে বুঝলেন? পুলিশের ইমাজিনেশন তো একটু বেটার হওয়ার কথা, তাই না? গুলো সব এই নগরের অলিগলিতে বিলিয়ে দে না। আকাশ জুড়ে তোমার আমার নামগুলো লিখে দে না। ইটে গড়া দালানে ঘেরা শহরে চল হারাই ধন্যবাদ আমার মন ভালো করার জন্য, আমাকে সারাদিন সময় দেওয়ার জন্য। এখন মনে হচ্ছে মাকে যে আমি সত্য কথাটা বলতে পারবো। অ্যাটলিস্ট মরে যাওয়ার আগে নতুন করে বাঁচতে পারবো, মার জন্য নতুন করে কিছু করতে পারবো। একদম মুখের কথাটা কেড়ে নিলাম। গুড ডিসিশন। আর আমিও আজকে সারাদিন একাই ঘুরতাম। ধন্যবাদ আপনাকে আমাকে সাথে রাখবার জন্য। জানেন, আমি না আগে কখনো বৃষ্টিতে ভিজতাম না, গা বাঁচাতাম। মনে হতো বৃষ্টিতে ভিজলে যদি জ্বর আসে, অফিসে যদি যেতে না পারি, অফিস যদি বেতন কেটে নেয়, তাই কখনো বৃষ্টিতে ভিজিনি। নভেম্বর রেইন, এই বৃষ্টি শীত নামায়। ভিজতে চান? যদি জ্বর আসে, ঠান্ডা লাগে, আরে জ্বর ঠান্ডা আসলে নাপা খাবেন, গরম জলে ভাপ নেবেন, তাই বলে বৃষ্টি বিলাস করবেন না। যান। কই হাসেন, ভিজবেন না? বৃষ্টি বিলাস দুই ভাবে করা যায়। এক, নিজে বৃষ্টিতে ভিজে। দুই, অন্যকে বৃষ্টিতে ভিজতে দেখলে। আমি আপনার আনন্দ উপভোগ করছি, আপনি ভিজুন। থেমে গেল। নভেম্বর রেইন এমনই তো হয়, হুটহাট থেমে যায়। ডক্টর রিজভি মেসেজ দিয়েছেন। উনি বলেছে আমার রিপোর্ট ভুল আসছে, আমার কোনো ক্যান্সার হয় নাই। আপনি আমাকে আজকে একটা প্রশ্ন করেছেন না, আমার 21 বছর জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা? আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। সাইমন ভাই,
বাই। ধন্যবাদ, আসি। নবনী, 2 মিনিট দেন, একটু কথা বলে আসি মামা। হ্যাঁ, আপনি মন খারাপ করছেন কেন? ডক্টর রিজভিকে দেখানোর আগে আমি আরো 2 জায়গায় পরীক্ষা করিয়েছি, ক্যান্সার পজিটিভই এসছে। এবার না আসাতে বরং অবাকই হয়েছি। ভাবলাম জীবন বোধহয় নতুন করে সুযোগ দিল। তবে সবচেয়ে ভালো লাগছে এই ভেবে যে আমি আপনার 21 বছরের সবচেয়ে সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পেরেছি। জীবনের সুখ খুঁজে পেলাম ঠিকই, কিন্তু আরেকজনের দুঃখের কারণ হয়ে। কাউকে অপার সুখী করে অন্যকে অগাধ দুঃখ দেবে বলেই জীবন কঠিন, তবে উপভোগ্য। আজকে সারাদিন আপনার দুঃখের দিন ছিল, এখন আপনার সুখের সময়। আপনার সুখটা আপনার কাছেই থাক, আর দুঃখটা না হয় আমার হয়েই থাকুক। ভালো থাকবেন। এ মামা, চলেন। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কখনো সুখের হিসাব মিলাতে না পারলে আপনাকে ফোন করব। ফোন দিন। এই যে, কি নামে সেভ করব? মাহফুজ। ধন্যবাদ মাহফুজ। ভালো থাকবেন নবনী। আপনিও।